আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেনের স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন। এছাড়াও দেখবেন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে একটি বিশেষ রিপোর্ট। এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। উপজেলা পরিষদে এমপিদের ক্ষমতা বাড়ানোয় ক্ষুব্ধ উপজেলা চেয়ারম্যানদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সাথে তাদের মনে করিয়ে দিয়েছেন সংসদ চাইলে উপজেলা পরিষদই বিলুপ্ত করে দিতে পারে। আগের দিন ঢাকায় উপজেলা চেয়ারম্যানদের সমাবেশে নানা বক্তব্য এবং হুমকির জবাবে বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ার হোসেনের রিপোর্ট। সংসদে পাশ হওয়া নতুন আইনে এমপিদের খবরদারি বাড়িয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করা হয়েছে, এমন অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তৃণমূলের নির্বাচিত এই জনপ্রতিনিধিরা। সর্বশেষ বুধবার ঢাকায় তাদের এক সমাবেশে উপজেলা কমপ্লেক্সে এমপিদের অবাঞ্ছিত করার প্রস্তাবও দেয়া হয়। উপজেলা ক্যাম্পাসে এমপিদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এর প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার মন্ত্রী স্বচ্ছতার স্বার্থে উপজেলায় এমপিদের উপদেষ্টা রাখা হয়েছে জানিয়ে চেয়ারম্যানদের আহ্বান জানালেন ধৈর্য ধরে কাজ শুরু করার। পার্লামেন্টে যদি একবার মনে করে যে ইট ইজ নট ফাংশনিং প্রপারলি, এটার প্রয়োজন নাই, তারা একটা বিল নিয়ে আসতে পারে যে উপজেলা পরিষদ বিলুপ্ত। সেই ধরনের উস্কে দেওয়া, ওই পরিবেশের সৃষ্টি করা কিন্তু সঠিক হবে না। উপজেলা চেয়ারম্যানদেরও বলছে যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করবে না, কারণ এটা রেওয়াজ আছে বাংলাদেশে। 91-এ বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করার পরপরই এক কলমের খুসায় সমস্ত চেয়ারম্যানদের বরখাস্ত করছেন। পরবর্তী সময় সংসদ আইনও বাতিল করছে। এই রেওয়াজ তো আছে, আমরা এই প্র্যাকটিসটা দেখতে চাই না। আমরা চাই যে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিগুলি সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করুক। উপজেলা পরিষদ আইন নিয়ে যে বিতর্ক চলছে তা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্টি বলেও অভিযোগ করলেন সৈয়দ আশরাফ। এখানে সংকটটা হলো তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্টি করা। যেখানে একটা আইন ছিল না, 98-এ সংসদে পাশ করা আইন, সেই আইনকে পাশ কাটে আরেকটা অধ্যাদেশ জারি করে কিন্তু এই উপজেলা নির্বাচনটা তারা করছে। যদি তারা ওই 98 আইনের, যেটা আইন ছিল সংসদে তৈরি করা কোনো আইনের মাধ্যমে করলেও কিন্তু এই বর্তমান জটিলতা সৃষ্টি হইত না। আগামী সংসদেই সিটি কর্পোরেশন আইন সংশোধন এবং চলতি বছরেই এটি সহ বাকি সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। আমরা তো কোনো আইনই পাশ করি। আহার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ দুটি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এর একটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির ব্যাপারে, আরেকটি যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহেই বাড়ি ছাড়া নোটিশ পাবেন খালেদা জিয়া। আহরার হোসেনের আরেকটি রিপোর্ট। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির বরাদ্দ বাতিলের ব্যাপারে মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য বেগম জিয়াকে যে নোটিশ পাঠানো হবে তা তৈরি হয়ে গেছে উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী জানালেন, শিগগিরই তা পৌঁছে যাবে। আমরা আশা করছি সপ্তাহের মধ্যেই মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নোটিশ পৌঁছে যাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, মানে ক্যান্টনমেন্ট বোর্ডের মাধ্যমে। পর্যাপ্ত সময় দেওয়া হবে, মানে জাস্টিফাইড সময় দেওয়া হবে নোটিশ তাকে বাড়ি ছাড়ার জন্য। আগামী সপ্তাহে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপের কাজ শেষ হবে বলেও জানান তিনি। বিষয়টি আরো পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহের প্রথমার্ধেই আমরা বিশ্বাস করি, আশা করছি ইনভেস্টিগেশন সেল আমরা গঠন করব এবং প্রসিকিউশন সেলও গঠন করা হবে। যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য আমরা ট্রাইব্যুনাল গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রসিকিউটর নিয়োগ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়োগ করার জন্য। আমরা ইনশাল্লাহ আশা করি আগামী রবি সোমবারের মধ্যেই আমরা ইনভেস্টিগেটিং এজেন্সি আমরা নিয়োগ করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ আপনাদের। কত সদস্য? নট মোর দেন 5। এই দুটি কাজই চলতি সপ্তাহে হবার কথা ছিল, তবে স্বচ্ছতা বজায় রাখতেই দেরি হচ্ছে, জানান আইন প্রতিমন্ত্রী। আহরার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত অপরাধ ঠেকাতে এবং সাধারণের জন্য ব্যবহার আরও সহজ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশোধনী আইন 2009 অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ইসলামী সম্মেলন সংস্থা OIC এর নতুন সনদের অনুসমর্থন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সংস্থার সদস্য 57টি দেশের পর বাংলাদেশ এই সনদে অনুসমর্থন দিল।
পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় বৈঠকে পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আর যানজটের কথা মাথায় রেখে আগামীতে ওই দিন রাজধানীতে বিশেষ বাসের ব্যবস্থা রাখতে বলেন তিনি। সরকারের বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মন্তব্য করেছেন, ৩ মাসের সরকারকে মনে হচ্ছে ৩ বছরের সরকার। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এই মন্তব্য করেছেন তিনি। বেগম জিয়ার বাড়ি প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, আইন বেগম জিয়ার পক্ষে আছে, এ নিয়ে কোনো সংঘাত সৃষ্টি হলে সরকারকেই তার মূল্য দিতে হবে। বাড়িটির মালিক খালেদা জিয়া একা নন, তারেক রহমান ও আরাফাত রহমানও এর মালিক। আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার বাড়িটি নয়, তার সন্তানদের বাড়িটি, কারণ আমার শ্রদ্ধেয় নেতা মিস্টার মওদুদ স্যার মনে এটা যেন ৩ বছরের সরকার, ৩ মাসের সরকার মনে হয় না, একটা ফ্রেশ গভর্নমেন্ট। ৩ মাস মাত্র হয়েছে, এখানে থাকবে দিক নির্দেশনা, এখানে থাকবে এই ১০০ দিন যে পার হয়ে গেল তারা অর্থনীতি কিভাবে চাঙ্গা করবেন, প্রধান ইস্যুগুলো বাদ দিয়ে আজকে বেগম জিয়া বাড়ি ছেড়ে দিতে হবে, এটা বাংলাদেশের মানুষ, গ্রামের প্রত্যেকটা মানুষ বোঝে যে এটা আসল ইস্যুগুলোকে, সরকারের ব্যর্থতাকে ঢেকে রাখার জন্যই এই ইস্যু সৃষ্টি করা এবং একটা সংঘাতের দিকে দেশকে নিয়ে যাওয়া। এই যে সংঘাতের দিকে দেশকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এই সরকার শুরু করেছে, এর মূল্য এই সরকারকে দিতে হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিজলির কারণে উপকূল ও সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭০০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় বিজলির সম্ভাব্য আঘাত মোকাবেলায় প্রস্তুত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশ দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান। জরুরি প্রয়োজনে স্বেচ্ছাসেবক সহ ৩২ উপকূলীয় উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অনাবৃষ্টি এবং প্রচণ্ড গরমের বিরূপ প্রতিক্রিয়ায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বৃষ্টি না হলে বোরোর বাম্পার ফলনেরও প্রত্যাশা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে মোহাম্মদ আলী মেহেদীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। সূর্য তখন ঠিক মাথার উপর। সেই ভোরবেলা থেকে টানা রিকশা চালিয়ে যাচ্ছেন ৭৪ বছরের বৃদ্ধ ফকির মাহমুদ। আর এই বয়সে রিকশা চালাতে গিয়ে তার যত কষ্ট, তাও বহুগুণে বেড়ে যাচ্ছে এই ভ্যাপসা গরমে। জীবনটা বাড়াইয়া যায়, পানির পরিবেশা হয়, কলিজে দরপর দরপর করে, শরীর দুর্বলতা হইয়া এই আওয়াজ আঙ্গর কিন্তু পেটে যায়, এটা আমার করতে হয়। শুধু ফকির মাহমুদের মতো রিকশা চালকই নয়, প্রচন্ড গরমের এই বিরূপ প্রভাব শেষ পর্যন্ত বোরো ধানের মাঠে গিয়ে পড়ে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বোরো ধানে এখন ছড়া আসবে, তো ছড়া আসতে হলে যে একটা রস জমিতে দরকার, সেই রস আমরা দিতে পারতেছি না। আর্টিফিশিয়াল ইরিগেশন পুরো আমরা দিতে পারতেছি না। যদি বৃষ্টি হতো তাইলে সেই রসটা পেত এবং ধানের ছড়াটা পুষ্ট হইতো, না হয় প্রায় অধিকাংশ ধান চিটা হয়ে যাবে। অন্যদিকে কলেরা হাসপাতাল বলে পরিচিত রাজধানীর আইসিডিডিআরবিতে এসে দেখা গেল ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতি। বর্তমানে স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেশি রোগী এখানে চিকিৎসা নিচ্ছে, যাদের অধিকাংশই শিশু। কর্তৃপক্ষ বলছে ৩টি তাঁবু টাঙ্গিয়েও তারা পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না। আর এই পরিস্থিতির জন্য গরমের প্রকোপ, সেই সাথে বিশুদ্ধ পানির সংকটকেই দায়ী করেছেন ডাক্তাররা। যখনই টেম্পারেচারটা বেশি হয়, আবহাওয়া যখন একটু গরম থেকে বেশি, তখনই রোগীর সংখ্যা বেশ বাড়ে এবং আমাদের হাসপাতালে রোগীর আগমন অনেক বেশি হয়। এবং যখন একটু টেম্পারেচারটা কমে, তখন আবার একটু রোগীর সংখ্যা কমে। নতুন বছরের শুরুতে যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে সেটা অনেকটাই অস্বাভাবিক, যার জন্য আবহাওয়াবিদরা দায়ী করছেন নিম্নচাপকে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং নোয়াতারা নৌকা ট্রলার সমূহকে গভীর সাগরে